Hi guys, good morning. Welcome back to my channel Shreya Mandal. Welcome back to another exciting vlog. And আজকের ব্লগটা খুবই স্পেশাল, তার কারণ এখন থেকে শুরু হচ্ছে দীঘার সিরিজটা। আমরা যাচ্ছি এক্সকারশন, মানে আমাদের কলেজ থেকে, আমাদের ডিপার্টমেন্ট, মানে আমাদের জুলজি ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে এক্সকারশনে দীঘায় নিয়ে যাচ্ছে। তো তারই তোড়জোড় চলছে। এখন ভোর বাজে 4:30 অ্যান্ড আমি উঠে রেডি হয়ে গেছি। অ্যান্ড এই যে আমার ট্রলি রেডি, ব্যাকপ্যাক আগের দিনই করে রেখেছিলাম। হাই গাইস, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার আউটফিট। অ্যান্ড আমাদের 5:44 ট্রেন ছিল, তো আমাদের তাড়াতাড়ি বেরোতে হতো। যেহেতু সকালবেলা টোটো পাওয়া যায় না, তো কি করা যাবে না করা যাবে, তার জন্য একটু আগে ভাগেই বেরোনোটা বেটার। তো আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হচ্ছিলো। অ্যান্ড দেন তারপর আমরা টোটো করে বেরিয়ে গেলাম। মানে আমরা মাঝ রাস্তায় টোটো পেয়েছি, তার আগে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অ্যান্ড এখন আমরা টোটো করে যাচ্ছি স্টেশন, অ্যান্ড তারপর গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। ফাইনালি আমি স্টেশনে চলেও এসেছি, আমার টিকিটও কাটা হয়ে গেছে। এসে আমার ত্রিশাদির সাথে দেখা হয়ে গেল, তো আমরা একসঙ্গেই বেরোবো। তো তোমরা দেখতে থাকো। আগের বার ব্লগে পালাচ্ছে, আমি জুম করে দেখি পালাচ্ছে সব। হাই মা, হাই। আমার ঘুরে গেল, দেখো। তুমি তোলো। দেখো দিদি আছে, অনেক টাইম আছে। হাই মামি, মা চা খাচ্ছ? ও মাই গড, চা খাবো, সবাই আমরা চা খাচ্ছি। আমার রুরাল চাটাই এনার্জি। তো যাই হোক, এখন আমরা একটু চা খাবো। আর আমি কলেজের মোড়ে চলে এসেছি। এই যে আমার কলেজ পিছনেই দেখা যাচ্ছে, কাঁচরাপাড়া কলেজ। আর এখনও বাস আসেনি, তো এখন চাটা আমরা খাই সবাই মিলে। অ্যান্ড দেন বাসে ওটাও দেখা যাচ্ছে। আমার টাটা। হ্যাঁ বাবা, এখানে আলোই নেই, এই দিকটা ঠিক আছে। আমাদের ওই দিকটা বসা উচিত ছিল, বল। ভিডিও হচ্ছে, পান্ডা পড়ে আছে, পান্ডা। খুব ঠান্ডা গাইস, খুবই ঠান্ডা। আমরা তো বাসে বসে পড়েছি। অ্যান্ড আমার বাসের পার্টনার ছিল হচ্ছে ইন্দ্রাণী। ইন্দ্রাণী আমার কলেজ ফ্রেন্ড। তো আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। আসলে আমাদের সিট অল্টারনেট হচ্ছিলো, একবার করে ও জানলার ধারে বসছে, তো আমি জানলার ধারে বসছি। এভাবে সবাই মিলে অল্টারনেট করে আর কি বসেছি। আর আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। তো তোমরা ব্লগটা দেখো। ছেড়ে দিয়েছে গাইস। এই দেখ, ও হো সান কিসড। আমাকে এখানে বড় লাগছে, দেখেছি আমার অ্যালার্জিতে অবস্থা হয়েছে, দেখেছি সারা মুখ। আহা, অ্যালার্জির জন্য আমার শরীরটা একটু উইক ছিল। আগের দিন রাত থেকেই প্রচণ্ড শরীরটা আমার খারাপ। বাট কই না, আমাদের এখন টিফিন দিয়েছে, তো টিফিন তো আমি এক ফোঁটা খাইনি। আর মানে খাওয়ার ইচ্ছাটাই ছিল না। তারপরে তাও একটু সবাই জোর করলো, বললো খা খা খা, নাহলে হচ্ছে শরীর আরও বেশি উইক হবে। তাই ভাবলাম যে একটা কেকের প্যাকেটটাই শুধু খেয়ে নিয়েছি। এই হচ্ছে গিয়ে আমার সকালবেলার ব্রেকফাস্ট ছিল। তো তোমরা এখন ভিউটা এনজয় করো। তারপর অবশেষে আমরা কোলাঘাট পৌঁছালাম। অ্যান্ড আমরা চা নিয়ে নিয়েছি, এখন চা খাচ্ছি। অ্যান্ড দেন আবার আমরা বাসে করে যাবো এখন দীঘাতে। অ্যান্ড এখন আমরা একটুখানি বাসে গান টান সবাই শুনছিলাম, অনেকে গান করছিলো। অ্যান্ড আমরা সবাই মজা করতে করতেই যাচ্ছিলাম। অ্যান্ড তোমরা এখন এনজয় করো।
গান শুনতে শুনতে এনজয় করতে করতে একটু ঘুমোতে ঘুমোতে আমরা দীঘা চলে এসেছি। অ্যান্ড আমরা টিউলিপে ছিলাম, মানে টিউলিপ হোটেলটার নাম ছিল। অ্যান্ড আমরা সবাই সবার লাগেজ নিয়ে এখন যাচ্ছি যে যার মতো হোটেলে। অ্যান্ড ওখানে আমরা জাস্ট চেক ইন করেই রুমে চলে গেছি যে যার মতো। হাই হ্যালো বল আমার রুমমেট। হাই হাই বল। আর যাই হোক, কেমন আছো তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর হচ্ছে আমরা এখন জাস্ট সবাই ফ্রেশ হয়ে উঠলাম অ্যান্ড আমরা রুমেও চলে এসেছি। আসলে রুমে ঢোকার টাইমে আমি ভিডিও করতে পারিনি, বাট ইন্দ্রাণী কিছু ক্লিপস নিয়েছিলাম, ওটা অ্যাটাচ করে দেবো। অ্যান্ড আর কি ছিল, ও হ্যাঁ, আরেকটা এই যে আমাদের একটা খুব সুন্দর একটা মিরর আছে যেটা আমার খুব পছন্দ হয়েছে। তার মধ্যে আমি স্নান করতে গিয়ে আমার চুলটাকে ভিজিয়ে ফেলেছি। এটা আমার কপাল। কি অসাম। ওই যে উনি এখন যাচ্ছে, হ্যাঁ উনি এখন যাচ্ছে একটু সাজুগুজু করতে। অ্যান্ড আমি রেডি হব, আমি জাস্ট দেখাচ্ছি। প্রচুর জায়গা আছে না, আমি আজকে এই টি শার্টটা পরেছি, এটা পুরো দাদু দাদু লাগছে। যাই এটা স্টাইল আপ করবো। হ্যাঁ এখানে আলোটা পাওয়া যাচ্ছে না, বাট ফটো বানতা হ্যায়। আর এখন আমি চুলটাকে আঁচড়াবো, দেন রেডি হব, দেন বেরোবো। আমরা এখন যাবো খেতে। বল, আগে আমরা খেতে যাবো, আমাদের লাঞ্চটা হবে, পেট পুজো, তারপরে যে কোনো কাজ। হ্যাঁ আগে হবে লাঞ্চ, তারপর আমরা যাব। কোথায় যাবো সেটা আমি এখনো জানি না। ও বাই দ্য ওয়ে, আমরা এসেছি দীঘাতে, এটাই তো বলা হয়নি। হ্যাঁ খুব সুন্দর। আমি এত কিছু বলে টলেনি, আমি কিছুই বলিনি যে আমি কোথায় এসেছি। হয়তো ভয়েস ওভারে হয়তো বলে দেবো আগে। তার মধ্যে আমার বেরিয়ে গেছে হচ্ছে অ্যালার্জি। অ্যান্ড এখন আর আমি কোনো কথা বলবো না, কারণ আমি অলরেডি লেট হয়ে গেছি। অ্যান্ড এখন সবার কথাবার্তা চলছে। আমরা তিনজন এখন এক রুমে থাকবো। আমরা এসেছি এক্সকারশনে। অ্যান্ড এই হচ্ছে কি এখনকার মতো আপডেট। আর আমি রেডি হয়ে নিই, দেন তারপরে গল্প করছি। আমাদের দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর রোস্ট আর কাতলা মাছের ঝোল। তো খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল। হাই গাইস, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড খুব ভালো ছিল, রান্নাবান্না খুব ভালো ছিল। আমি জাস্ট যাচ্ছি এখন ডায়েরিটাকে রাখতে আর চুলটা একটু ঠিক করে নেবো। আমার চুলটা ভিজে গেছিলো, বললাম এটা ঠিক করে চলে এসছে। আমরা একটুখানি রুমে এসেছি অ্যান্ড মিরর হচ্ছে গিয়ে মিরর, বাট মিররে একটু লাইট নেই, তো লাইটটা একটু কম আছে। হোক, আমি এখন একটুখানি কি বলে, ও চুলটা ঠিক করবো। আর ডায়েরি বের করা হয়ে গেছে, পেনটা থাক যদি কিছু দরকার হয়। অ্যান্ড একটুখানি লিপস্টিক দেবো। হ্যাঁ দ্যাটস ইট, হয়ে গেছে। ইন্দ্রাণী হলো ওকে। এই সানগ্লাস, ওয়াও আমরা ডার্কলিং হয়ে গেছি। সবাই আমরা রেডি হয়ে আমাদের হোটেলের একদমই কাছে হচ্ছে যে সমুদ্রের পাড়টা রয়েছে, সেখানেই আমরা যাচ্ছি একটু ঘুরতে, ফটো তুলতে। অ্যান্ড সত্যি কথা বলতে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি একদমই আমার মেমোরির জন্য, যে আমি কী কী করেছি না করেছি সমস্ত কিছু আমি ক্যাপচার করে রাখছি। অ্যান্ড পরপর অনেক ভ্লগ আসবে, তোমরা ওয়েট করো। অ্যান্ড এই ভ্লগটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো। আমরা এটি সমুদ্রের পাশে চলে এসেছি। হ্যাঁ দেখা যাক কি হয় না হয়। হ্যাঁ আমরা এখন জানি না যেন আমরা কোথায় যাচ্ছি। আপাতত যাওয়ার আমরা চেষ্টা করছি, কোথায় যাচ্ছি জানি না, আমরা যাচ্ছি। জানো না? না ওই তো এই ঢেউ দিচ্ছে কি সুন্দর। এই চ এগো। এই আমার পার্টনার কই? আমরা এখন এইখানটার ওপর দিয়ে হাঁটছি গাইস, কি সুন্দর। আমি একাই হাঁটছি। এ কি ইমা, নামবো কি করে আমি? দাঁড়া, কোলে না লাভ মার। আমি কি অতটুকু বেটু না? কি সুন্দর লাগছে, সুন্দর লাগে। আমি একটা সানের ছবি তুলেছি। তুই বিষয়টা সুযোগটা কিন্তু সত্যি আমের মতোই লাগে। পরের কটা স্ক্রিনশট তুলে নিস ওখান দিয়ে।
বাবলগুলো দেখা যাচ্ছে না। রাত্রেবেলা তুলবো তো। সুন্দর লাগছে না? তাহলে আমরা চলে এসেছি। এই শোন না, এটা কি কোথায়, মোহনা? না, এটা কোথায় তাহলে? আচ্ছা যাই হোক, আমরা একটা সমুদ্রের পাড়ে এসেছি অ্যান্ড আমি এখানে এটা দেখতে পেয়েছি, তো আমার তো এগুলো খুব ভালো লাগে, তাই আমি এটা কিনে নিয়েছি। নিয়ে এতক্ষণ ওড়াচ্ছিলাম, আমাকে ইন্দ্রাণী কিছু সুন্দর সুন্দর ফটোজ অ্যান্ড ভিডিওস তুলে দিয়েছে, আমার খুব ভালো লাগলো। অ্যান্ড এখন একটুখানি ভিউটা এনজয় করি অ্যান্ড আমরা ব্লগটা দেখতে থাকো। আমরা এখন একটুখানি ফটো সেশন করলাম উইথ ম্যাম। এই কেন তুলবো না, আয় আয় আয়, ব্লগ চলছে। ঠিক আছে, আমি এখান থেকেও ফটো তুলে নিতে পারবো। আয়, তুই টাকা পোজ দে। হয়ে গেছে, ফটো উঠে গেছে। তো যাই হোক, ফটো তোলা হয়ে গেছে অ্যান্ড আমরা ম্যাডামদের সঙ্গে ফটো তুললাম। আমাদের পূজা ম্যাম সমস্ত ফটোস তুলে দিয়েছে বল গ্রুপের। হ্যাঁ, আমার ফোনে তোলা হয়েছে, খুব ভালো লেগেছে আমার। এগুলো এখন গ্রুপে সেন্ড করতে হবে একটু পরে। যাই হোক, সমুদ্রের পাড়টা ভালোই এনজয় করছি। একটু একটু ভালো লাগছে না, আমার একটু একটু ভালোও লাগছে। যাই হোক না কেন, যাই লাগছে ভালো লাগছে, খারাপ লাগছে, দুটো মিলিয়েই লাগছে, বাট ভালো। ব্যাক ভিউটা খুবই সুন্দর। এখন আমরা আই গেস এখন আমরা মোহনাতে আছি, আমি ঠিক এক্স্যাক্ট জানি না। পিছনেই আমার সমুদ্র, যেটা আমার খুব ভালো লাগছে। আমি 2019 সালে এসেছিলাম এর আগে, বাট এইবার প্রথম। দাবি কি আছি তো ওখানে, ওরা আছে তো, চাপ নিচ্ছিস কেন এত? মেয়েটা বড্ড ভীত, ওখানে সবাই রয়েছে। আয় এখানে, আয় না, আয়। ওদিকে যাবো না, যাই হোক চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রুমে গিয়ে। তোদের ছবি তুলে দিই। তোকে বললাম 3x এ তুলতে, আমার মাজার উপর থেকে তুল। মাজার উপর, মাজার নিচ। আমি রাক্ষসীর মতো আমরা জাস্ট এখন এলাম অ্যান্ড মানে হোটেল পৌঁছলাম। আমরা গেছিলাম তো সি বিচ দেখতে অ্যান্ড চলে এসেছি এখন বাড়ি। এই বাড়ি না, হোটেল, সরি, এই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এখন আমরা ভিতরের দিকে যাবো, ম্যামরা আসছেন, ওনারা আসুক দেন ভিতরে যাচ্ছি। কি পেয়েছি? ব্যালকনি। ভাই এখানে লাইট আছে। ইয়েস, আমরা এক্সপ্লোর করছি ঘরটাকে এখন এসে, কারণ আমরা তো টাইম পাইনি। এটা একটা বেল রিং এর সুইচ, ওটা তো বাথরুমের লাইট। এসি। আচ্ছা যাই হোক, কোন একটা হবে গাইস। আমরা ব্যালকনি পেয়েছি, আমার দুই বান্ধবী খুব মজা পেয়েছে সেটাকে দেখে। তো এখন আমরা যাচ্ছি ইভিনিংয়ের স্ন্যাক্স খেতে। তো আমাদের ইভিনিংয়ে ছিল হচ্ছে পাস্তা, সাথে চা ছিল। চাটা অতটা ভালো ছিল না, পাস্তাটা ভালো ছিল, ঠিক আছে। অ্যান্ড তারপর আমরা একটুখানি ওই 8টা সাড়ে 8টার দিকে একটু বেরিয়েছিলাম। বাবা তোমরা এই ফার্স্ট এলে? না না, আমি আগে এসেছি। হ্যালো, আগে অনেক 3-4 বার এসেছি। না, আজকের দিনের ব্লগ আমি সকাল থেকে আছি, সকাল থেকে আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি ব্লগে। সেই ভোরবেলা থেকে স্টার্ট হয়েছে। এদিকে ব্লগ হচ্ছে, এদিকে এদিকে। এটা কি হচ্ছে সামনে? আমার ব্লগ করা নিয়ে কোনো চাপ নিতেই হয়নি, সবাই আমার ব্লগের দায়িত্ব নিয়ে নিয়েছিল অ্যান্ড সবাই মিলে আমার অনেক অনেক ভিডিও হচ্ছে করে দিয়েছে নিজেরা মিলে, মানে নিজের মনে করে
করে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে সেটা। অ্যান্ড সবাই মিলে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু একটা দোকানে, কারণ সমুদ্রের পাড়ে তো আমরা যেতে পারিনি। অ্যান্ড ওখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আমরা আসছিলাম। অ্যান্ড তোমরা এখন দেখো। তো আমরা সবাই ঘুরে টুরে এসে নিয়ে আমি আমাদের সেমের সকলের সাথে একটু বসেছিলাম ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে। তো ডেয়ারের সাথে অনেক গানও হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক গল্প হয়েছে, আড্ডা হয়েছে। অ্যান্ড এখানে না ক্যামেরাটা ঠিকঠাক অ্যাঙ্গেল পাইনি, এটা আমি করিনি ভিডিওটা, অবশ্য এটা আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি, আমি অ্যাড করে দিচ্ছি জাস্ট। তো আমরা সবাই মিলে খুবই হাসি ঠাট্টা করেছি। অ্যান্ড জয়া আমাদের একটা সুন্দর গান করেও শুনিয়েছে, কিন্তু গানের পুরো ক্লিপসটা নেই অ্যান্ড সাউন্ডটাও কেটে কেটে গেছে। বাট যাই হোক, এই করে আমরা মজা করেছি। পুকি, হ্যালো পুকি। পুকি কি পুকি? এটা কি হচ্ছে? তুমি পুকি ও ভিডিও আছে, কিউট লাগছে না বলো? অ্যাকচুয়ালি কিউট লাগছে। খুব সুন্দর। কেউ বিটিএস ভাববেন না, এটাকে আমি শুধুমাত্র লিটল হার্টের জন্য ইউজ করি। ভাবলো বলে গেছে। আমরা কি খেলাম আজকে রাত্রেবেলা? আজকে পোলাও, পোলাও, মাংস, চাটনিটা ছিল, আমরা খাইনি আজকে। হ্যাঁ, চাটনি, পাঁপড়ও ছিল, না শুধু চাটনি ছিল আর স্যালাডটা ছিল। এই ছিল ডিনার। বাট ডিনারের টাইমে আমরা কোনো ভিডিও নিতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, মজা করে খারাপ করে অনেক কিছু করে খেয়েছি একটু একটু করে। এই হচ্ছে কি ব্যাপার। কোনটা? হে ভগবান। হাই গাইস, এখন গুড নাইট গাইস। এখন কটা বাজে? এখন 10টা 10:30 10:30 বাজে। আজকে খুব তাড়াতাড়ি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি তো ইউজুয়ালি করি না এত তাড়াতাড়ি ডিনার, বাট করে নিয়েছি আমরা, তাই না বল? ওরা করে, আমি 7টার আগে, এরা সব শুয়ে রয়েছে, শুয়ে পড়েছে, আমি শোবো। তোমার উঙ্গলি দেখা যাচ্ছে। ঠিক আছে এবার বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দিয়েছে। আর আমি এখন শুয়েই পড়বো, ফোনটা একটুখানি ঘাঁটবো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে আবার। আমাদের আউটডোর আছে, অনেক কাজ আছে কালকে আমাদের বিজি শিডিউল চলবে, কালকের ভ্লগ হবে। বাট আজকের মতো এখানেই এন্ড করছি। অ্যান্ড যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড পার্ট 2 এর জন্য ওয়েট করো। টাটা।